जय हिंद। কিছুদিন আগে তোমাদের WBCS প্রিলিমস 2023-এর যে ম্যাথের অ্যান্সার কিটা দিয়েছিলাম সেখানে এই অঙ্কটা বাদ পড়ে গেছিল। তো দেখো এই অঙ্কটা কি করে করতে হয়। কি বলেছে, যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 8798 ইন্টু 8792 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এই অঙ্কটা আমরা কি করব, এই অঙ্কটা আমি তোমাদেরকে দুভাবে করতে শেখাবো। ঠিক আছে, দুভাবে করতে শেখাবো, দুভাবে বুঝিয়ে দেবো। তো দেখো এই যে দেওয়া আছে 8798, এটাকে আমরা এভাবে লিখতে পারি না। দেখো 8795 প্লাস 3 লিখতে পারি। আবার দেখো এই 8792কে 8795 মাইনাস 3 লিখতে পারি না আমরা। দেখো 8795 প্লাস 3 তার মানে 8798ই হলো। আবার 8795 মাইনাস 3 কী হলো, 8792 হলো। এবারে দেখো এটাকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো কি হলো, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ কত, এ হচ্ছে 8795 তার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ঠিক আছে, তো 3 স্কোয়ার মানে কত, দেখো এখানে এই 8795 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে কত 9। এইবারে দেখো এই সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, কিন্তু এইখানে মাইনাস 9টা রয়ে গেছে। তার মানে মাইনাস 9টা যদি না থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যেত। এবারে মাইনাস 9টা কখন থাকবে না, যদি এর সাথে আমরা প্লাস 9 করি, তাহলে মাইনাস 9 প্লাস 9 কেটে যাবে। তার মানে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে 9 যদি আমরা যোগ করি সংখ্যাটার সাথে তাহলে কি হবে, এই 9টাকে বাদ দিয়ে দিবে, তাহলে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর আমাদের কত বেরোয় গেল, উত্তর আমাদের বেরোয় গেল 9। তার মানে অপশান ডি 9 হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোন পদ্ধতিতে আর একটা করা যায় সেটা দেখি। দেখো এটা কোন পদ্ধতিতে, আরেকটা নতুন পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আরেকটা পদ্ধতিতে কীভাবে করা যায়, এই যে দেখো 8798 যেটা আছে এটাকে আমরা 8792 প্লাস 6 লিখতে পারি না। তার মানে দেখো এই যে 8792 এটা তো আছেই, তার সাথে গুণ, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না 8792 প্লাস 6, এই যে লিখতে পারি। তো এবার দেখো এই 8792টাকে আমরা যদি এ ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এ প্লাস 6। এবারে যদি আমরা গুণ করে দিই তাহলে কী হবে, দেখো এ স্কোয়ার প্লাস 6a হলো। এবারে যদি আমরা আবার দেখো এ স্কোয়ারকে এভাবে লিখি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3, এভাবে লিখতে পারি কি না। 6 থেকে আমরা 2 ইন্টু এ ইন্টু 3 লিখতে পারি না। তো এবারে দেখো এখানে যদি আমরা প্লাস 3 স্কোয়ার করে দিই, লিখি প্লাস 3 স্কোয়ার যদি লিখি তাহলে এই যে পুরো রাশিটা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে না। তাহলে এখানে একটা সূত্র হয়ে যাবে কি না, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে 3। বোঝা গেল? তাহলে এখানে যদি আমরা, এটা তো আমাদের দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস 6a, এখানে যদি আমরা প্লাস 3 স্কোয়ার অ্যাড করি, প্লাস 3 স্কোয়ার মানে কত 9, তার মানে 9 যদি আমরা অ্যাড করি তাহলে এটা এই এ প্লাস 3 তার হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত, এ হচ্ছে 8792 আর বি হচ্ছে 3, তার মানে আলটিমেটলি আমাদের এই 8795 তার হোল স্কোয়ার এটাই আসতেছে। এর আগের যে প্রসেসটা ছিল সেখানেও আমাদের এটাই এসেছিলো। তার মানে আমাদেরকে কত যোগ করতে হলো, আমাদেরকে 9 যোগ করতে হলো। বোঝা গেল? অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এই প্রশ্নটা সলভ করার দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যেটা ভালো মনে হয়, যেটা তোমাদের সহজ মনে হয়, যেটা তোমরা ভালো বুঝতে পেরেছো, তোমরা সেই পদ্ধতিটাই শিখবে।
বোঝা গেল? তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।